ওয়েলকাম টু ইংলিশ প্যানাসিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা আগের ক্লাসে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা চেষ্টা করব কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করা যায়। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা অক্সিলারি ভার্বগুলো একটু দেখে নিই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, used to, going to, লেট, মাস্ট, নিড, ডেয়ার। মোটামুটি এই অক্সিলারিগুলো তোমার জানা থাকলেই চলবে। আরও কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা সেগুলোর দিকে আজকে না যাচ্ছি। তো এই অক্সিলারিগুলো জানার পরে এবার আমরা কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করে সেটা দেখার চেষ্টা করি। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি প্রশ্ন দেওয়া থাকবে, আমরা দেখতে হবে এই সেন্টেন্সটির ভিতরে কোনো অক্সিলারি ভার্ব রয়েছে কিনা। যদি থাকে তো অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। এরপর দেখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। যদি থাকে তাহলে আর কোনো নেগেটিভ করা যাবে না। আর যদি প্রশ্নের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে অক্সিলারির সাথে একটা নট বসাতে হবে। এরপর বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তার মানে হচ্ছে প্রশ্নে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে উত্তরে কোনো নেগেটিভ করা যাবে না, আর যদি প্রশ্নে নেগেটিভ না থাকে তাহলে উত্তরে নেগেটিভ করতে হবে, অবশ্যই করতে হবে, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হি ইজ আ বয়, এর ইন্টারোগেটিভ হবে কি ইজন্ট হি আ বয়। এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে যেটা সামনে নিয়ে আসা হয়েছে, প্রশ্নে কোনো নেগেটিভ না থাকার কারণে উত্তরে নেগেটিভ করা হয়েছে, এবং বাকি অংশ লিখে সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। আরেকটি অপশন দেখা যাক, অ্যাসার্টিভ সেন্টেন্স আই ক্যান ডু ইট, এর ইন্টারোগেটিভ হবে কান্ট আই ডু ইট। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, আবার একটা ডুও রয়েছে। তোমরা অনেকে বলতে পারো যে এখানে ক্যান অক্সিলারি ভার্ব, ডু অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কোনটাকে ধরব? মনে রাখবে দুটি অক্সিলারি ভার্ব যদি পাশাপাশি থাকে অবশ্যই বুঝতে হবে যে প্রথমটা অক্সিলারি ভার্ব, পরটা কিন্তু মেইন ভার্ব। তার মানে হচ্ছে প্রথমটা অক্সিলারি ভার্ব, যার কারণে ক্যানকেই তোমাকে সামনে নিয়ে আসতে হলো। তাহলে কান্ট আই ডু ইট। পরের প্রশ্নে আসা যাক, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং সেই সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে নিচ থেকে প্রশ্নের শুরুতে তোমাকে একটা লিখতে হবে ডু, ডিড, ডাজ। অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব না থাকলে শুরুতে লিখতে হবে ডু, ডিড, ডাজ, তারপর সাবজেক্ট লিখে ভার্বের বেস ফর্ম। ডু, ডিড, ডাজ লেখার পরে তোমার প্রশ্নে ভার্ব যেই টেন্সেই থাকুক না কেন তোমাকে ভার্বের বেস ফর্ম লিখতে হবে আগের মতো। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ না থাকে অবশ্যই নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ ওয়ার্ডটা তুলে দিতে হবে। তারপর বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন হি প্লেজ ক্রিকেট, এর ইন্টারোগেটিভ হবে ডাজন্ট হি প্লে ক্রিকেট। তাহলে হি প্লেজ ক্রিকেট, এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে শুরুতে বসছে ডাজ, নেগেটিভ না থাকার কারণে নেগেটিভ করা হয়েছে ডাজন্ট। তারপর সাবজেক্ট লিখে যদিও প্লেজ রয়েছে তবে ভার্বের বেস ফর্ম প্লে, তারপর বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ দেখা যাক, হি ওয়েন্ট টু স্কুল, ইন্টারোগেটিভ হবে ডিডন্ট হি গো টু স্কুল। এই সেন্টেন্সেও কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে প্রথমে বসছে ডিড, নেগেটিভ না থাকার কারণে নট, ডিডন্ট, সাবজেক্ট লিখে পয়েন্টের বেস ফর্ম গো, তারপরে টু স্কুল লিখে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান, অল থাকে তাহলে এই জাতীয় সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এই সবগুলো শব্দের পরিবর্তে প্রথমে বসবে হু। এরপর তিনটা শব্দ রয়েছে নেগেটিভ, যেমন নোবডি, নো ওয়ান, নান। এই তিনটার ক্ষেত্রে আর কোনো রকমের পরিবর্তন না করে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলেই চলবে। আর নেগেটিভ তিনটা বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারির সাথে নট বসবে,
আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু নট, ডিড নট, ডাজ নট এবং ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশ লিখলে চলবে। তো একটু উদাহরণ দেখা যাক। এভরিবডি হেটস আ লায়ার, তাহলে এখানে এভরিবডির পরিবর্তে বসবে হু, তারপরে এটা নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে এখানে আমাকে লিখতে হবে ডু নট, ডিড নট, ডাজ নট, তাহলে লিখতে হবে কি হু ডাজ নট হেট আ লায়ার। নোবডি লাইকস আ ডিসঅনেস্ট পারসন, এর ইন্টারোগেটিভ কী হবে, নোবডির পরিবর্তে হু, কিন্তু নোবডি যেহেতু নেগেটিভ রয়েছে তার মানে আর কোনো পরিবর্তন না করলেও চলবে, হু লাইকস আ ডিসঅনেস্ট পারসন। এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরি এরপরে যদি কোনো নাউন থাকে, এই জাতীয় কোনো অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হলে নিচের স্ট্রাকচার অনুসারে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। সেটা হচ্ছে এভরির পরিবর্তে বসবে ইজ দেয়ার এনি, তারপর এভরির পরে ব্যবহৃত যে নাউনটি রয়েছে সেই নাউনটি বসবে, এরপর বসবে হু ডাজন্ট, তারপরে আগের মতো মূল ভার্বের বেস ফর্ম তার বাকি অংশ। তাহলে এখানে বাড়তি যেটা লিখতে হচ্ছে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি লেখার পরে এভরি পরের নাউনটি বসবে, এরপরে বসবে হু ডাজন্ট, তার ভার্বের বেস ফর্ম তার বাকি অংশ। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি পরিবর্তে বসবে ইজ দেয়ার এনি, তারপরে এভরি পরে শব্দ মাদার, সেটা বসবে মাদার, তারপরে হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তবে এই জাতীয় স্ট্রাকচারের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে সেক্ষেত্রে ডাজ নট না লিখে উইল নট লিখতে হবে, অর্থাৎ ডাজ নট না লিখে উইল নট লিখতে হবে। যেমন এভরি ম্যান মাস্ট ডাই, এর ইন্টারোগেটিভ হবে ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই, এখানে হু ডাজ নট লেখা যাবে না বা মাস্ট নট লেখা যাবে না, হবে হু উইল নট ডাই, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইট ডাজ নট ম্যাটার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে বসে হোয়াট ডু, তারপর বাকি অংশ বসবে, এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন ইট ডাজন্ট ম্যাটার ইফ উই লস দ্য গেম, এর ইন্টারোগেটিভ হবে হোয়াট দো ইফ উই লস দ্য গেম, তার মানে হচ্ছে ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে বসবে হোয়াট দো, তারপরে বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন।